ডাবল টাইমিং। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস ইজ সলোমন। বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। সো লেটস স্টার্ট। যেই বন্ধু সবসময় বলতো রিলেশনে আজ পর্যন্ত জড়ায় নাই, ওকে? ডাবল টাইমিং। আজকে ওই শেষ, ভাগ্যিস এখনো ওরে থাপড়ানো শুরু করে নাই। একবার চিন্তা করেন, আমরা এদিকে একটা পাই না, আর ওইদিকে ডাবল টাইমিং করে। এইসব পোলাপাইনরে থাপড়ানোই উচিত। চেহারাটা একবার দেখেন, কি ইনোসেন্ট, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। আর ওইদিকে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সকাল বিকাল ভালোবাসা ঢালার জায়গা ম্যানেজ করে ফেলছে। তবে ভাই, ওই হচ্ছে দেশের একমাত্র হতভাগা প্রেমিক পুরুষ। 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সাজানো গুছানো সব প্ল্যানিং শেষ, সারা বছরের ইনভেস্টমেন্ট সব জলে গেল। আহা, 14 ফেব্রুয়ারিকে সামনে রাখা টেস্ট ম্যাচ খেলার প্রিপারেশন চলতেছে। এ তো দেখি দুইটা সামলানোর প্র্যাকটিস করতেছে। ये सब क्या देखना पड़ रहा है? ভাই, এরাই হচ্ছে সেই সব ছেলেপেলে যারা বাসায় 40 কেজি জাগাইতে পারে না, আর এখানে এসে 80 কেজি জাগাইতে কোনো সমস্যা নাই। তাই ভাই বুঝি না এগুলো কেমনে সম্ভব, একই টাইমে দুইটারে সামলাইতেছে, আর এদিকে আপনি আমি একটাও পাই না। সমস্যা নাই, চালাই যাও, তোমার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, উত্তর সমুদ্রে সাঁতার কাটো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নামে একটি গরুর নামকরণ করা হলো মোদিলাল। তারপর সেই গরুকে নিয়ে চাপাই নবাবগঞ্জ এলাকায়, সেখানে শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মিছিল পর্যন্ত করা হলো। পরে সেই গরুটিকে কুরবানি দিয়ে ভুরি ভোজের আয়োজন করা হলো। মানে ভাবতে পারছেন কতটা অপমান এটা? আসলে এটা কিন্তু চরম অপমানজনক। ভাই, তোরা পার্টি দিবি সীমান্তে গিয়ে, ভালো কথা, কোনো সমস্যা নাই, তাই বলে কি গরুর নাম রাখতে হবে মোদিলাল? কেমনটা লাগে বলেন? ভাগ্যিস মোদি ঠিক মতো বাংলা বোঝে না দেখা, নাইলে এই অপমান সহ্য না করতে পারিরা ভারতে যতগুলো বাংলাদেশ আছে সবগুলোরে বের করে দিত। আর এটা শুরু হইতো শেখ হাসিনাকে দিয়েই। যতই যাই হোক, আপনার কাউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তার যে পদটা রয়েছে সেটা তো ভাবতে হবে। ভারতের প্রধানমন্ত্রী, যার নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই প্রধানমন্ত্রীর নামে একটি গরুর নামকরণ করা হলো। আর সেই গরুর নামকরণ মোদিলাল করে সেই গরুকে নিয়ে মিছিল করে তারপর কুরবানি করা হয়েছে। আসলে ভাই, পদের মূল্য অনেক আছে, যেটা শুধুমাত্র বর্ডার ওই পারে, এই পারে না। এই পারে মোদি নামটা শুধুমাত্র একটা কমেডি ক্যারেক্টার, এই নামটা শুনলেই মানুষ মজা পায়। বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আহা, আমাদের মোদিজিকে এমনি বেজ্জতি না করলে পারতো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। বেচারা কয়বার হাত মিলাইতে গেল, কোনো পাত্তাই দিল না। এইটার প্রতিবাদে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা হবে। শেখ হাসিনার প্রতি একটু ভালোবাসা থাকলেও চলে আসেন। স্লোগান হবে একটাই, মানি না মানবো না, গদির এই অপমান সহ্য করবো না। লিমিটের মধ্যে চিন্তা করতে হবে। হ্যাঁ, লিমিট তো আছে, উই ডোন্ট হ্যাভ দ্য হোল নাইট। তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটু তোমাকে দেখতে দেখতে চিন্তা করি। বোন আমার চিন্তা করতে করতে গভীরে ঢুকে গেছে। সেম সেম বাট ডিফারেন্ট। এখন আবার কে বললেন না, এই হচ্ছে গরিবের অ্যালেক্স স্টার বাংলাদেশি ভার্সন। আমাকে দেখবে খুশি হয়ে যাবে, আমি শাশু মমকেও সুন্দর করে সাজিয়ে দেবো, উনারও হাজবেন্ড আসবে, দেখে খুশি হয়ে যাবে, একসঙ্গে অনেক মজা করবো। এই যে মনে মনে কি ভাবতেছেন, আমার জন্য পারফেক্ট বউ হয়ে গেছে, তাই না? লোন করে হলেও এমন মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, এইটাই তো। আমি অনেক ভালোবাসবো আমার শাশুড়িকে, অনেক ভালোবাসা দিবে, শুধু শাশুড়িকে না, শাশুড়ির ছেলেকেও ইনকাম করে খাওয়াতে পারবে। কি এইটুকু শুনে মনে মনে লাড্ডু ফুটতেছে?
ওয়েট। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে রেগুলার। যদি একটা চিটকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো। কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মেয়ে কিন্তু সব দিকে এক্সপার্ট, চাওয়ালি হতে পারবে, ফুচকা বিক্রি করতে পারবে, তাতেও যদি সংসার না চলে তাহলে কক্সবাজার ট্যুর দিতে পারবে, টাকা নিয়ে কোনো টেনশন নাই। আহা কি হাসি, এই হাসি যেন কখনো শেষ না হয়। অবশ্য জীবনের শেষ হাসিটা একটু বেশিই সুন্দর হয়। তাই ভাই বিয়ের দিন যে করেই হোক না কেন এমন একটা সিন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। প্রয়োজনে 2টা রুমাল মুখের উপর চাপা রাখতে হবে, তাও এমনি বেজ্জতি হওয়া যাবে না। পরিমাণে যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে ও মাই গড কি শর্ত করবেন? সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়। সব ছবি ডিলিট হইলেও রাজের ফোনে থাকা ভিডিওগুলো ডিলিট হতো না, তার পাবলিকের মনে থাকা ছবিগুলো, এইটা তো সম্ভবই না। কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। দেখলেন তো ভাই, পোলাপাইনার ভালো হইলো না, পরিমণির বিয়ের প্রপোজাল দেয়া হুজুরের মনে লাড্ডু ফুটাই দিল। তবে ভাই আমি চিন্তা করতেছি হুজুর যে এত অতি উৎসাহিত হইয়া লাভ ইউ বলে দিল, এখন রাতে বাসায় গেলে ভাত পাইবে তো? আমি শিওর আগামী 1 সপ্তাহ ভাত বন্ধ থাকবে বাসায়। এইগুলো কত টাকা করে বিক্রি করতে পারবেন? বিক্রি করবো না, টয়লেট দেবো। টয়লেট দেবো বাসায়। এটা সৈরাচারি ঘরের ইট তো এর লেগে ইতিহাস হিসাবে স্মৃতি হিসাবে থেকে যাবে। 150 লাখ 500 লাখ মিস্ত্রির থেকে শুনমনি কতটি লাগে ওই আইডিয়া নেই যতগুলো লাগে। হ্যাঁ মামায় আমার 32-এর ইট দিয়া টয়লেট বানাইবে, ভাগ্যিস কোনো কারণে যদি শেখ হাসিনা চলে আসে না তাইলে এই ইট দিয়াই তারে কবর দিবে। যদি এমনটা হওয়ার সম্ভাবনা 1% নয়, তাও যদি 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 আইসা পড়ে তাইলে মামার অবস্থা এমনই হবে, সাথে আপনি আমি সবাই হোগা মারা খাবো। গত বছর আসলাম আমি আওয়ামী লীগ, এই একই জায়গায়। এই বছর আমি বিএনপি। হোয়াট? ব্যাপারটা বুঝতে হবে না, সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। মামা আমার কঠিন মানুষ। আওয়ামী লীগের বাদ নাই। দিস ইজ বিজনেস। আসলে গরিবের আবার কিসের দল, কে আসলো ক্ষমতায় কে গেল তাতে কোনো লাভ লস নাই। তার চেয়ে বেটার যে ক্ষমতায় আছে তার সাথে স্রোতের জ্বরে গা ভাসিয়ে নিজে ভালো থাকাটাই বুদ্ধিমানের কাজ। অপারেশন ডেভিল হার্ট, একদিনে গ্রেপ্তার 1308। এইটা দেখার পর সাধারণ পাবলিক মারহাবা 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 মারহাবা। সারা দেশে গ্রেপ্তার 1308 জন, যৌথ বাহিনী রাইট নাও। ওকে, তারা ছাত্রলীগ, তারা শ্রমিক লীগ, কৃষক লীগ, জুতা লীগ, মোজা লীগ, ঝাড়ু লীগ, টয়লেট লীগ, হাগু লীগ, পেশাব লীগ, সব লীগের দেশে কোনো ঝামেলা লাগা বিদ্যমান আসিফ নজরুল আর হচ্ছে ইলিয়াস পিনাকি। কি মনে থাকবো? আর করবেন? আর করবো না। কন বাপ মার কসম আর করবো না। কন বাপ মার কসম আর করবো না। ভাই ঘটনা কিন্তু সত্য, দেশে কিছু হইলে সব দোষ হচ্ছে আসিফ নজরুলের। এই ব্যাটারে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত পিনাকিদা আর ইলিয়াস ভাই শান্তি পাইবে না। পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন, ব্যবসায় লালবাতি। ওকে, পুলিশ আমাদের অবস্থা ভাই এখন এমনই হয়েছে, হাই করে চাইছে দেখে। ভাই 2022-এ আমার থেকে 1000 টাকা নিয়েছিল, সাথে 2টা বেনসন সিগারেট, 2টা স্পিড। ভাই এখন যদি পাইতাম না তাইলে সুদে আসলে 1500 টাকা উঠাই নিতাম। কি হিসাব ঠিক আছে না? আহা কি সুন্দর পুলিশ অফিসার, এমন ম্যাডাম থাকলে দিনে 10 বার অপরাধ করতে রাজি। কি বলেন? এটা এটা ঠিক না। না ক্লাস মধ্যে লুডু খেলতেছেন কেন? হ্যাঁ ক্লাস মধ্যে লুডু খেললে হবে? এই যে বাচ্চা জামা কাপড়, আবার হচ্ছে এই যে এখানে যে লুডু, এই যে লুডু খেলা প্রাইমারি টিচার ক্লাস না করে যে লুডু খেলতেছে 4 জন।
প্রাইমারি টিচার এমনই করে, সারাদিন লুডো খেলবে, মাপলাট বুনবে, আর কয়েকদিন পর পর শাহবাগ মরে গিয়া বেতন বাড়ানোর জন্য আন্দোলন করবে। আপনি যদি প্রাইমারি স্কুলে পড়ে থাকেন তাহলে ঠিকই জানেন এরা কোন লেভেলের আইসা। ভাই পোলাপাইন দিয়ে হাত পা টিপাইবে, বাতাস করাইবে, আবার উকুন মারাইবে, এরা যে দিন শেষে বেতন পায় এটাই অনেক। ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।